জাতীয় শক্তি, রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন যে সকল সবজি যেগুলো আমাদের বইতে কালকে প্রশিক্ষণে বলা হয়েছে, সেইগুলো আপনারা কি করবেন, সেগুলো আপনারা প্রতিনিয়ত আপনার আবাদ করার চেষ্টা করতে হবে। আপনার পারিবারিক পুষ্টি উন্নয়নের জন্য, নিজস্ব চাহিদা মেটাবার জন্য প্রতি সপ্তাহে আপনার চিন্তা ভাবনা করতে হবে যে আমি 4-5 দিন বাজার থেকে সবজি কিনবো না, 3 দিন কি 4 দিন আমি বাজার থেকে সবজি কিনবো না। আমার এখানে যেটি হয় সেটি করা হলো। আমাদের এই প্রকল্পটা যে পারিবারিক বা বসত বাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন করবো। তার মানে যাতে আপনার যে কোনো জায়গা, যেটা ছায়া জায়গা আছে সেখানে কিন্তু কচু লাগানো যেতে পারে। কচুর লতি কিন্তু আয়রন ট্যাবলেট, তাই না? আয়রন বড়ি বলা যায় নাকি? আমরা এখন ডাক্তারের কাছে গেলে অনেক সময় দেখা যায় যে আমরা কি আয়রনের ট্যাবলেট, জিঙ্কের ক্যাপসুল দিচ্ছি। তাহলে আমরা এই আয়রন জাতীয় এইগুলো কচু বলেন, যে কোনো ধরনের শাকসবজি আমার বাড়িতে কিন্তু আবাদ করার চেষ্টা করতে হবে এবং করতে হবে। ট্রেনিং নিয়ে সেটাকে কাজে লাগাতে হবে। যেমন আমাদের মমতাজ চাচা মানে আগে ট্রেনিং নিয়ে কিন্তু দেখছেন যে সুন্দর আঙ্গুর বাগান গড়ে তুলছে, দেখার মতো। আমরা 3-4বার তার বাগানে কিন্তু আমি নিজে গিয়েছি। হ্যাঁ, তারপরে চাচাকে বললাম চাচা আপনি এখানে একটু আদা লাগান। আমরা কিছু আদার বীজ দিলাম, সে আবার নিজে বস্তা কিনে সার কিনে সে কিন্তু লাগাইছে। আমি কিছু অল্প কিছু তার নতুনমাত্র আদার বীজ দিয়েছিলাম একজনের কাছ থেকে কিনে। তাহলে এইগুলো কিন্তু আপনারা কিন্তু করতে পারেন। তো আমরা আশা করি আমাদের এই পারিবারিক এর জন্য পুষ্টির সাথে সাথে মশলা জাতীয় ফসল, বিশেষ করে আদা, হলুদ, পেঁয়াজ, রসুন, এগুলো কিন্তু আমরা অনেকে কিনে খাই, তাই না? আপনারা যারা এখানে মহিলারা আছেন বাজারে যাওয়ার সময় বললেন যে না আমার এইগুলো কাগজে লিখে দেয়, কিংবা এখন আবার হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে লিখে দেয়, তাই না? তাহলে এখন কি করে, বিকালবেলা আমরা যারা আছি, আপনারা আমাদের বাড়িওয়ালারা আছে, যে কিছু সময় আপনার পারিবারিক পুষ্টি উন্নয়ন করার জন্য আপনি সপ্তাহে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা কাজ করলেও কিন্তু অনেক হয়ে যায়, তাই না? আলসেমিটা দূর করে এটা কিন্তু মানে আপনার মনের প্রফুল্ল চলে আসে এবং আপনি আপনার পারিবারিক পুষ্টি উন্নয়নটা খুব ভালো করতে পারেন। তা সেই জন্য আমাদের আশপাশে আপনাদের ইয়ে করতে হবে। আপনি 2 শতক জমিতে পেঁয়াজ লাগান, 1 শতক জমিতে রসুন লাগান, তাই না? 2 শতক জমিতে আপনি এরকম, তারপরে হলুদ কিংবা বস্তায় আপনি 10-15টা বস্তায় আপনি আদা লাগালেন, তাহলে আপনার কিন্তু বছরে কিন্তু আপনার বাজারে যাওয়া লাগবে না। তাহলে তারপরে মনে করেন যে না আপনার ছাদের উপরে কিংবা জায়গায় আপনি মরিচের দাম অনেক, এখন বর্ষাইছে, এখন থেকে মরিচের দাম বেড়ে যাবে, হাই হাই করে বেড়ে যাচ্ছে। এই জন্য অনেকেই কিন্তু করেছে। আমাদের এখান থেকেও কয়েকজনকে আমরা মরিচের প্রদর্শনী দেবো, কয়েকজন 4টে প্রদর্শনী আছে। তো সেগুলো আপনার মানে এ করতে হবে যে না আপনি আমার বাজারে যাওয়ার জন্য মানে মরিচের চাহিদা মেটানোর জন্য আমি ওইখানে কিছু শুকনো গুঁড়ো মরিচের গুঁড়ো লাগে, শুকনো ঝালও লাগে, আর হচ্ছে কাঁচা মরিচও লাগে, কিন্তু এটার কিন্তু 3টার ব্যবহার। তাহলে এখন কিছু মরিচ শুকনোই হলো, শুকনো হলে ওইটা কিন্তু বাড়িতে সব ব্লেন্ডার মেশিন আছে। এখন আর তো মহিলারা কেউ আর ওই শিল নোড়া নিয়ে মশলা বাড়াবাড়ি করে না, এখন সব সুন্দর সুন্দর ব্লেন্ডার মেশিন আছে। ওই ব্লেন্ডার মেশিনে কিন্তু আমরা আমাদের বাড়িতে কিন্তু আছে, তা আমাদের ওই মরিচ দিয়ে আমরা ওই ইয়ে করি, ব্লেন্ডার করে। আমি আমার আসার সময় এখানে প্রতি মানে মাস অন্তর কিছু নিয়ে আসি।